নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজ একটা ঘরোয়া পকোড়া বানানোর ভিডিও দেখাবো। এই পকোড়াটা আমি মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে থাকি। ডাল আর ঝিঙে পোস্ত রান্না হয়েছে, এমন কিছু রান্না হয়নি আমার বাড়িতে। তো এই পকোড়াটা হলে আমার খাওয়াটা বেশ ভালো হয়। এই পকোড়াটা খেতে বাড়ির সবাই পছন্দ করে। কিছুই না, সামান্য চিকেন ছিল বাড়িতে, খুব ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। একদম অল্প পরিমাণ চিকেন ছিল, খুব বেশি না। এগুলোকে কেটে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কুচো করে রাখা পেঁয়াজ আর রসুন, বেশ কিছুটা পরিমাণ রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। চিকেনটাও এর মধ্যে নিয়ে নিলাম। আর দেখুন, এই ঝুড়ির মধ্যে সবজি কেটে নিয়েছি। সবজি বলতে এখানে রয়েছে বাঁধাকপি, গাজর, বিনস, আলু আর কাঁচা লঙ্কা। আলুগুলোকেও একদম কুচি কুচি করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চপারেও কাটতে পারেন। দিয়ে এগুলোকে সব মিশিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, এটাও আমরা মিশিয়ে নেব। আর বেসিক কিছু গুঁড়ো মশলা লাগবে, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য একটু চিনি নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে। এটা মিশিয়ে নিলাম এর মধ্যে। এবারে এই সমস্ত উপকরণটার উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো একটা ডিম। এবার ডিমটা দেওয়ার পর আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটাকে মেখে আমরা মিনিট 5 ওয়েট করব। এখান থেকে বেশ কিছুটা জল ছাড়তে শুরু করবে। এটাকে মেখে আমরা রেখে দেবো কিছুক্ষণ। তারপরে দিয়ে দেব বেসন। বেসনটা অল্প অল্প করে মেখে মেখে বাইন্ডিংটা দেখে নিতে হবে। দেখবেন মুঠোর মধ্যে যখন চলে আসছে এভাবে, তখন হয়ে যাবে। আর ব্যাস, গরম তেল গরম করেই আমরা এইভাবে পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের ঝটপট পকোড়া রেডি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই ধরনের পকোড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।